হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো বিমের একটা রেসিপি। তো এই রেসিপিটি ভীষণই সুস্বাদু হয় আর বিম খাওয়াও কিন্তু ভীষণই ভালো শরীরের জন্য। তো আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আলু, যেটা আমি একটু লম্বা করে আর একটু সরু করে কেটেছি। তো সেই আলুটাকে এখন ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আমি আলুটাকে ভাজছি, তাহলে কিন্তু আলুটা খেতে বেশি ভালো হয়। যদি হাই হিটে আলুকে ভাজা হয়, আলুটা কিন্তু অতটা খেতে ভালো হয় না। তো আলুটা কিছুটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বিম, যেটাকে আমি আলুর মতো করেই লম্বা করে কেটেছি। তো এখন আলু আর বিম একই সাথে ভেজে নেব। আলুটা প্রথমে দিয়েছিলাম ভেজে নেওয়ার জন্য। আলুটা যদি একই সাথে দিতাম, বিমের সাথেই ভাজতে দিতাম, আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হতো না। আলু ভালোভাবে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আলু আর বিমটাকে ভালোভাবে ভেজে নেব। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও এর সাথেই মিশিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ধরে এইভাবে আলু, বিম আর পেঁয়াজ কুচিটাকে একসাথে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব একটা টমেটো, যেটাকে আমি মিক্সিতে পিউরি করে রেখেছি, টমেটো পেস্ট, সেটাই দিয়ে দিলাম। এখন এটাকে আবারও নাড়াচাড়া করে দেবো। তার আগে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত আমি একসাথে বেটে রেখেছি, সেই বাটা থেকেই 1 চামচ মতো এখান থেকে দিলাম এখানে। তো একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই কিন্তু নেড়েচেড়ে সমস্ত মশলাগুলোকে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলু আর বিমটা সেদ্ধ হতে লাগবে, তো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। আর এই রান্নাটা খুব একটা ঝোল থাকে না, একটু শুকনো শুকনো হয় রান্নাটা, তো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। আর বিম তো একটু শক্ত হয়, সেটা সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগে, তো সেই বুঝে জলটা দিলাম। আর তার সাথে দিলাম কিছুটা নুন। আলু আর বিমটা যখন ভাজা করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম কিছুটা, তো সেই বুঝে খুব সামান্য পরিমাণে নুন কিন্তু ব্যবহার করলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিয়েছি 5 থেকে 6 মিনিট মতো। তো 5 থেকে 6 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, দেখুন। আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, আর এতক্ষণে বিম আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সামান্য যে জলটা আছে, গ্যাসের আঁচটাকে একটু হাই হিটে করে, তো সেই জলটা হালকা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নেব। তো দেখুন, শুকনো কিন্তু হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তো আরও বেশি শুকনো হয়ে যায়, তো সেই বুঝেই কিন্তু অল্প জল থাকা অবস্থাতেই নামিয়েছিলাম। তো দেখুন, একটু শুকনো শুকনোই হয় এই রান্নাটা, তখনই বেশি খেতে ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু আপনারা ভাত বা রুটির সাথে খুব ভালোভাবেই খেতে পারবেন। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।